আসসালামু আলাইকুম। প্রিয় ঝিনাইগাতি উপজেলাবাসী, দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আসলে এখন অবস্থান করছি ফাকরাবাদ বাজার থেকে 12 রাস্তায় যে সরকারি উদ্যোগে লাইসেন্সপ্রাপ্ত সরকারি রাস্তার রুট অনিয়মিত হচ্ছে। দেখতে পাচ্ছেন যেখানে ডলার গাড়ি পাই না কি ভাই, ডলার গাড়ি আছে এবং এখানে অনেক ওয়ার্কার আছে, কাজ হচ্ছে। এই ফাঁকাবাদ বাজার থেকে নতুন রাস্তার কাজটা চলে যাবে সরাসরি একদম বারোয়া চৌরাস্তা পর্যন্ত, হলদিবাটা চৌরাস্তা, বারোয়া চৌরাস্তা। তো এখানে রাতের বেলা এবং প্রচুর ফাঁকাবাদে অবৈধ বালু উত্তোলনের কারণে প্রচুর বালুর লরি, কাঁকড়া সহ বিভিন্ন ধরনের ট্রাক এবং কৃষি ট্রাক, ড্রাম ট্রাকে বালু এই রাস্তা দিয়ে চলাচল করলে সরকারি কাজের বিঘ্ন ঘটে এবং সাধারণ ওয়ার্কার লেবারায় যখন গাড়ি যায় বালু যে নতুন পিচ করা রাস্তা বালু পড়ার জন্য এই রাস্তাটা সঠিকভাবে নির্মাণ করার জন্য সরকার সহ যিনি কন্ট্রাক্টর তাদের সমস্যা হচ্ছে। এই আহ্বান ব্যক্ত করি। আমি দৃষ্টি আকর্ষণ করি ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমাদের মাননীয় জেলা প্রশাসক শেরপুর জেলা মাননীয় ডিসি স্যার সহ এবং আমাদের বর্তমান যিনি তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যার সহ সবার দৃষ্টি আকর্ষণ করে এই ঝিনাইগাতি ফাকরাবাদ থেকে যে নতুন রাস্তা নির্মিত হচ্ছে একদম হলদিবাটা চৌরাস্তা, এই রাস্তাটার দিকে বিশেষভাবে নজর রাখবেন। এই রাস্তায় যেন কোনোভাবেই বালুর টলি, কাঁকড়া, লরি, ট্রাক মানে বালু ভর্তি ট্রাক বোঝাই গাড়ি প্রবেশ না করতে পারে। আমি এই আহ্বান ব্যক্ত করে বিদায় নেওয়ার আগে আমাদের ঝিনাইগাতি অফিসার ইনচার্জ আমাদের বড় ভাই ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনিও পুলিশ ভাইদের নিয়ে এই রাস্তার ব্যাপারে একটু কন্ট্রাক্টর ভাইদের সহযোগিতা করবেন। এই আহ্বান ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমি নূর মোহাম্মদ আল ওসমান, দৈনিক স্বদেশ বিচিত্রা স্টাফ রিপোর্টার। এই মুহূর্তে ফাকরাবাদ এবং হলদিবাটা চৌরাস্তা যে নতুন সড়কে কাজ হচ্ছে সেখানে অবস্থান করছি। আসসালামু আলাইকুম।